আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। অ্যানাদার ইম্পর্টেন্ট আপডেট যেটা হচ্ছে ওভার ওয়ালেটের কেওয়াইসি সিভিল ডিটেকশন এবং ওভার ওয়ালেট ব্যাকআপ ফ্রেজ সেভ করা খুবই ইম্পর্টেন্ট আপডেট প্রত্যেকের জন্য। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন আমাদের চ্যানেলে ওভার প্রোটোকল নিয়ে সেই শুরু থেকে কিন্তু আমি প্রতিনিয়ত কন্টিনিউয়াস আপডেট এবং ভিডিও আপনাদেরকে দিয়ে আসছিলাম। অ্যাজ ইউ ক্যান সি, আপনি আমার কমিউনিটির ভিতরে দেখতে পারবেন ওভার প্রোটোকল নিয়ে নোট সেট আপ, ওভার প্রোটোকল ডেডিকেটেড ভিডিও, ওভার প্রোটোকল অ্যানাদার আপডেট ভিডিও সবগুলা কিন্তু আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম। সো ফাইনালি ওভার প্রোটোকলের ভিতরে তাদের সিভিল ডিটেকশন এবং এয়ারড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলে আসছে। এটা খুবই সিম্পল এলিজিবিলিটি, প্রত্যেকটা ইউজার পারবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে পাকিস্তান এখানে ইনক্লুডেড করা নাই। সো সরি টু সে দ্যাট, যে পাকিস্তানি ইউজারদেরকে তারা কেন যে নিল না এটা আমি এক্সাক্ট ভাবে তথ্যটা জানি না। সো ওভারঅল ওভার ওয়ালেটের জন্য বলবো যে খুবই শীঘ্রই আপনারা পাকিস্তানকে ইনক্লুড করে দিন। আচ্ছা, সো এখন আমরা এখানে কি কি ক্রাইটেরিয়া ফলো করব, যেগুলো ফলো করলে আমরা সিভিল ডিটেকশন থেকে বাঁচবো এবং আমরা সিভিল থেকে বেঁচে আমাদের এয়ারড্রপ এলিজিবিলিটি পাবো। সেটার জন্য তারা একটা আর্টিকেল এখানে লঞ্চ করেছে, যে আর্টিকেলটা আমাদের না পড়লেও চলবে বিকজ অফ আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে সিভিল ডিটেকশন করতেছে যেটা আপনার চলবে 31শে মে আপনার 2:59 ইউটিসি পিএম টাইম পর্যন্ত। সো অবশ্যই আমাদের কাছে টাইম খুবই শর্ট, সো দ্রুত আকারে আমাদের এখানে জয়েন করতে হবে। এখন আমাদের করণীয় কি? আমাদের দুইটা স্টেপ কমপ্লিট করতে হবে। এক নাম্বার, আমাদের ওয়ালেটের ব্যাকআপ ফ্রেজটা সেভ করে নিতে হবে। দুই নাম্বার, আমাদেরকে সিভিল ডিটেকশন থেকে বাঁচতে হবে। এখন সিভিল ডিটেকশন থেকে বাঁচতে আমাদের করণীয় কি? তার জন্য সর্বপ্রথম আপনার ফোনটি আপনি হাতে নিবেন এবং এই ভিডিওটি ওয়ান বাই ওয়ান যেভাবে ফলো করাচ্ছি সেভাবে আপনি ফলো করবেন। সো প্রথমত আপনি আপনার মোবাইল ফোনটি ওপেন করবেন এবং সেখানে আপনার যে ওভার ওয়ালেটটি আছে ওভার ওয়ালেটটির ভিতরে ঢুকবেন। বাই দ্য ওয়ে, ভিডিওটিতে যদি এখনো লাইক না করে থাকেন দ্রুত লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার নতুন ভিডিওগুলোর ইন্সপাইরেশন। সো এখানে আপনার মূলত যে কাজটা কি, এখানে দেখতে পারবেন গেট রেডি ফর এয়ারড্রপ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এখানে কিছু ইনফরমেশন আপনার সামনে দিবে, যেখানে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। ক্লিক করে এখান থেকে লর্ডস অফ ন্যাশনালিটি আছে, আপনি যেই দেশে বিলং করেন সেই দেশটা এখানে সিলেক্ট করে নিচের দিকে আসবেন। এন্ড এখানে আপনাকে ওপেন ফ্লিপ স্টারে ক্লিক করে আপনার ফ্লিপ স্টার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। এখন ফ্লিপ স্টার কি? ফ্লিপ স্টার মূলত একটা এক্সচেঞ্জার, যেটা আপনার লাইক আদার্স অন্যান্য সিএক্স যেমন আপনার গেট.io, বাইবিট ইত্যাদি ইত্যাদি এক্সচেঞ্জের মতো এটাও একটা এক্সচেঞ্জার। সো আপনার ওরা সিভিল ডিটেকশনের জন্য ফ্লিপ স্টারের সাথে কম্বাইন করছে এবং ফ্লিপ স্টারের সাথে আপনার অ্যাকাউন্টটিকে বাইন্ড করতে হবে। অর্থাৎ একটা অ্যাকাউন্ট একটা ফ্লিপ স্টার অ্যাকাউন্টের সাথে আপনি বাইন্ড করতে পারবেন। এখন আপনার কাছে যদি 20-25টা অ্যাকাউন্ট থাকে সেইটা ভাই আপনার ব্যাপার, আপনি 20-25টা অ্যাকাউন্ট খুলে 20-25টা অ্যাকাউন্টে কেওয়াইসি করে দেন সেইগুলা বাইন্ড করবেন। ওকে, এনিওয়ে প্রত্যেকে এখান থেকে ওপেন ফ্লিপ স্টারে ক্লিক করলে যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনাকে ডিরেক্টলি আপনার প্লে স্টোরে নিয়ে যাবে এবং একটা ফ্লিপ স্টার অ্যাপ্লিকেশন ইনস্টল করাবে। অ্যাপ্লিকেশনটি যখন আপনি ইনস্টল করবেন এখান থেকে ওপেন করে দিবেন। যখন ওপেন করবেন সরাসরি আপনাকে এরকম একটা হোম পেজে নিবে। এইখানে আপনার মূলত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তবে এইখানে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েটের পূর্বে একটা জিনিস খেয়াল করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে আপনাকে আপনার ফ্লিপ স্টার অ্যাকাউন্টটি খুলতে হবে আপনার ওভার ওয়ালেটটি ব্যবহার করে। এখন ওভার ওয়ালেটটি কিভাবে ব্যবহার করবেন আপনাকে একটু মনে রাখতে হবে। আপনি ওভার ওয়ালেটটা যখন ক্রিয়েট করছিলেন বা আপনার ওভার ওয়ালেটটা ক্রিয়েট করতে যে ইমেলটা ব্যবহার করছেন ঠিক সেই ইমেলটা আপনি ব্যবহার করবেন। তো নরমালি এখন আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে আমরা খুলবো? সিম্পল, আমাদের এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপসের ভিতরে থাকবো। এখান থেকে আমাদের অ্যাকাউন্টের জন্য সাইন আপ ক্যাটাগরিতে যেতে হবে। সাইন আপ ক্যাটাগরিতে যাওয়ার জন্য আপনি এখানে দেখতে পারবেন ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এর পাশে গেট স্টার্ট, এখানে ক্লিক করে দিবেন। যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি জাস্ট ইমেলটা ব্যবহার করবেন যেই ইমেলটা আপনার ওভার ওয়ালেটে আছে। দেন আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে ইনপুট করবেন, রেফার কোড বক্সটা এমটি রাখবেন, নিচে টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন, দেন গেট স্টার্টে ক্লিক করবেন। আপনাকে এখান থেকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। নেক্সট স্টেপটা হচ্ছে আপনার এখানে একটা ক্যাপচা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা এভাবে টেনে আপনি এখান থেকে ফিল আপ করে দিবেন। এর পরবর্তীতে আপনি যে মেইলটা ব্যবহার করছেন মেইলের ভিতরে ওরা একটা কনফার্মেশন ইমেল পাঠাইছে, আপনি মেইলটা ওপেন করবেন, এখান থেকে ভেরিফাই ইমেল একটা ক্লিক করে দিবেন। যখন এটা কমপ্লিট হবে দেন আপনি এখান থেকে জাস্ট ভেরিফাই নাও নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে অটোমেটিক্যালি আপনাকে সাইন আউট করে দিতে পারে। তাহলে আপনি এখান থেকে অ্যাগেইন আপনার এই যে সাইন ইন উইথ ইমেল এই আইকনটিতে ক্লিক করে আপনার ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আচ্ছা, মনে করলাম আপনি এখানে লগ ইন করে নিয়েছেন। তার পরবর্তীতে আপনাকে এরকম একটা হোম পেজে নিয়ে আসবে যেখানে আপনাকে আপনার ইমেলটা ভেরিফাইড দেখাবে, বাট আপনাকে এখানে লেভেল 2টা মিনিমাম ভেরিফাই করতে হবে। লেভেল 2 মাস্ট বি ভেরিফাই করতে হবে। তারপরে প্রুফ অফ অ্যাড্রেস এটা আপনি না করলেও চলবে। সেখান থেকে লেভেল 2টা মাস্ট বি ভেরিফাই করবেন। সেক্ষেত্রে ভেরিফাই আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন আসবে, আপনি কি ইউএস এর রেসিডেন্টিয়াল পারসন নাকি অন্যান্য কান্ট্রি। সো জাস্ট আমরা যেহেতু আমেরিকান না অর্থাৎ আমেরিকার বাইরে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আদার্সে ক্লিক করব এন্ড কন্টিনিউতে ক্লিক করব। দেন আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক বক্স আসবে, যে ব্ল্যাঙ্ক বক্সটা আমাদের
আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে ফুলফিল করতে হবে। আপনি এখানে খেয়াল করে দেখতে পারবেন ফার্স্ট নেম ইন ইংলিশ, লাস্ট নেম ইন ইংলিশ। এটা হচ্ছে আপনার এনআইডি কার্ড, অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে আপনি কেওয়াইসিটা করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডটা আপনি এখানে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিবেন। এই ক্ষেত্রে অনেকের আইডি কার্ডে জাস্ট অনলি একটা নামই থাকে, এখন সে কনফিউশনে থাকেন যে ভাই আমি কোনটা দিব। আপনি জাস্ট দুইটাতেই সেম নামটা ইনপুট করে যাবেন। ওকে, তার পরবর্তীতে যে ডেট অফ বার্থের উপর যে বক্সটা আছে ওইখানে ক্লিক করে আপনার আইডি কার্ড অনুযায়ী ইয়ার, বার্থডে, তারপর হচ্ছে আপনার মাস, এগুলো সিলেক্ট করবেন। এর পরবর্তীতে আপনি এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটা ব্যবহার করেন না কেন সেটার যে অ্যাড্রেসটা আছে ওইখানে সেটআপ দেওয়া, সেই অ্যাড্রেসটা আপনি ইংলিশে টাইপ করবেন। এখন আপনি কি রকম ইংলিশ টাইপ করবেন, যেমন ধরুন আপনি আছেন হচ্ছে মধ্যম বাড্ডা, তাহলে কিভাবে লিখবেন? মিডল বাড্ডা লিখবেন না, আপনি ওইখানে লিখবেন মধ্যম বাড্ডা, যেভাবে আপনি নরমালি ফেসবুকে যেভাবে আপনি চ্যাট করেন সেভাবে আপনি এখানে লিখবেন। দেন বিল্ডিং নাম্বার একটা জাস্ট লিখে দিবেন, যেমন ধরুন 07/10 বা 08/10 বা 11/12 এভাবে লিখে দিবেন, ঠিক আছে। দেন আপনার সিটি, আপনার আইডি কার্ডের পিছনে আপনি যে শহরটা আছে অর্থাৎ আপনার যে জেলার নামটা আছে জেলার নামটা সিটিতে বসিয়ে দিবেন। এর পরবর্তীতে পোস্টাল কোড, আপনার যে আইডি কার্ডের পিছনে পোস্ট অফিস কোডটা আছে ওইটা এখানে দিয়ে কান্ট্রিটা সিলেক্ট করবেন। ন্যাশনালিটির জায়গায় অবশ্যই আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যে দেশ আছেন সেটা আপনি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এর পরবর্তী টার্ন আসে আপনার ফেস ভেরিফিকেশন। এখানে ক্লিক করে আপনাকে ফেসটা ভেরিফাই করতে হবে। সিম্পলি আপনি এখানে আই এম রেডিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে পারমিশন চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। আমি ওয়েব থেকে করেছি এজন্য পারমিশন চেয়েছি, আপনি অ্যাপ থেকে করলে জাস্ট এখান থেকে ওপেন করবেন। এরপর একটা সার্কেল আসবে, এই সার্কেলের ভিতরে আপনার নিজের ফেসটা নিয়ে ডানে বামে এভাবে ঘুরিয়ে দেন এখান থেকে অটোমেটিক্যালি এভাবে লোড নিবে। লোড নেওয়ার পরে আপনাকে জাস্ট বলবে আপনার ফেস ভেরিফিকেশন ডান। এর পরবর্তীতে আপনার এখানে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। দেন আপনি ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট হলে পাসপোর্ট, আইডি কার্ড হলে আইডি কার্ড দিয়ে করবেন। তবে মনে রাখবেন এখানে স্মার্ট কার্ড মাস্ট বি রিকোয়ার্ড। পুরনো প্লাস্টিক কার্ড বা নতুন যারা পেয়েছেন প্লাস্টিক কার্ড সেগুলো গ্রান্টেড না। এখন যদি আপনার কাছে স্মার্ট কার্ড থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে সেগুলো ব্যবহার করবেন। এর পরবর্তীতে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার এখান থেকে বলবে যে আপনি আপনার যে ডকুমেন্টটা চাচ্ছেন, যদি আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স দেন ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট এন্ড ব্যাক পেজ আপলোড করবেন। যদি আপনি এখানে আইডি কার্ড দেন আইডি কার্ডের ফ্রন্ট এন্ড ব্যাক পেজটা আপলোড করবেন। আপলোডের পরে বলবে আমরা আপনার ডকুমেন্ট রিসিভ করেছি। এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন, একটু লোড নিবে, সাবমিট এতে চলে যাবে। যখন আপনার কেওয়াইসিটা ভেরিফাই হয়ে যাবে আপনি সরাসরি আপনার ওভার ওয়ালেটের ভিতরে চলে আসবেন এবং সিভিল ডিটেকশনের ভিতরে যাবেন, যেখানে ওপেন ফ্লিপ স্টার আমরা প্রথম ক্লিক করে অ্যাপ ডাউনলোড করছিলাম ওইখানে এগেন আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের যে অ্যাপটা আছে অ্যাপটার সাথে এটাকে কানেক্ট করে নিব। কানেক্ট করার জন্য ওপেন ফ্লিপ স্টারে ক্লিক করব। দেন এখান থেকে ডিরেক্টলি আমাদের যে ফ্লিপ স্টার অ্যাপ্লিকেশনটি বা এক্সচেঞ্জের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে ওইটার ভিতরে নিয়ে যাবে। নিয়ে গিয়ে ঠিক এখান থেকে এগ্রি নামের একটি বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। যখন সাথে সাথে ক্লিক করবেন আপনাকে ডিরেক্টলি ব্যাকে নিয়ে আসবে অথবা ব্যাকে আসবেন আপনি ওভার ওয়ালেটের ভিতরে। এর পরবর্তীতে আপনি দেখতে পারবেন এভাবে আপনাকে একটা ইন্টারফেসে নিবে, যেখানে বলবে আপনার কমপ্লিট সিভিল ডিটেকশন পেন্ডিং আছে, ওরা 2 দিন সর্বোচ্চ টাইম নিবে। এর ভিতরে আপনাকে চেক করবে, যদি আপনার ইনফরমেশনগুলো সঠিক থাকে আপনি সঠিকভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করেন, মাস্ট বি আপনার অ্যাকাউন্টটা 100% এখান থেকে ওকে হয়ে যাবে। এন্ড ফাইনালি আপনার সিভিল ডিটেকশন আউটপুটটা এভাবে আসবে, কংগ্রাচুলেশন এনেবল ফর এয়ারড্রপ। অর্থাৎ আপনি এখানে ফাইনালি যখন সবগুলা কমপ্লিট করবেন আপনাকে এইখান থেকে বলবে আপনি কংগ্রাচুলেশন, আপনি এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল। এখন আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে ততগুলোতেই ভাই আপনাকে কেওয়াইসি করতে হবে। সো মাল্টি যারা করছেন তাদের একটু প্রেসার হবে, পারলে আপনারা কেওয়াইসি গুলো করে নেবেন, না পারলে আপনি যেটাতে আপনার বেশি আছে ওইটা করবেন, বাকিগুলো সেটে ফেলে দিবেন। ওকে, সো দ্যাটস অল ফর দ্য ওভার ওয়ালেট লাস্ট আপডেট। এবং ফিউচারে যত আপডেট আসবে অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করলে ওভারঅল সকল আপডেট আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন। এন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এখান থেকে এটার পেমেন্টটা পেতে চলেছি। সো দেখা যাক কতটুকু প্রফিট সবার আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিতে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।